আপু বলেন তো কোন গাছকে পুরুষের সাথে তুলনা করা হয়, যদি বলতে পারেন তাহলে 15,000 টাকা পুরস্কার। তাল গাছ। আপু আপনি? আম গাছ। আম গাছ। আচ্ছা, আপনি যে তাল গাছ বলছেন, তাল গাছটা কিভাবে তুলনা করা হয় আমার একটু বুঝিয়ে বলেন। তাল গাছ তো অনেক লম্বা শক্ত, হ্যাঁ, পুরুষরা অনেক শক্ত হয় এই জন্য। পুরুষটাও কি এত লম্বা হয়, শক্ত হয়? তারপরে আপনার আম গাছের ঠাড়ও তো অনেক মোটা আর আবার হ্যাঁ। শক্ত, হ্যাঁ। মানুষ পরে না বসলেও পরে না বসলে? না। ও, তারপরে আবার ঘুমাইয়া থাকতে পারে, মাঝে মাঝে শুয়ে থাকি ভাবে। আম গাছ ওইটাও শুয়ে থাকেন? হ্যাঁ। আচ্ছা আপু, আসলে আমি আপনার এটা সঠিকভাবে নিতে পারি নাই, কারণ আম গাছ মনে করেন যে মাঝে মধ্যে দুই একটা মোটা হয়, লম্বা হয়। বিশ্বাস কিন্তু- না হলে যে হ্যাঁ। পাশে আম গাছ আছে, আমি উঠে দেখাই কি শক্ত গাছ আপনি না, দেখেন। শক্ত ঠিক আছে, আম গাছ শক্ত ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু মানে আম গাছের মতো পুরুষ তো নরম ওরকমই শক্ত হয়। শক্ত হয়। হ্যাঁ। পুরুষও শক্ত হয়, সেটা তো জানে সবাই, কিন্তু তাহলে মহিলাও আপনি তো তো শক্ত হয়। যেভাবে জিজ্ঞেস করছেন আমরা সেভাবে উত্তর দিচ্ছি। মহিলারা কি শক্ত হইতে পারে না? মহিলারা বেশিরভাগই নরম থাকে সবসময়। নরম থাকে, কিন্তু জিম জিম টিম করলে তো শক্ত হয়ে যায়। তাহলে মনে হয় গাব গাছ হবে, এটাই রাইট। ডাব গাছ মানে কি? গাব গাছ। ওই যে গাব ধরে গোল গোল কষ কষ দেখছেন কষ না? কষের হ্যাঁ, মতো না? গোল গোল গাব ধরে। যে গাব গাছ পুরুষের সাথে তুলনা করলেন কেমনি? অবশ্যই গাব গাছ ওটা অনেক শক্তিশালী মজবুত, ওটা তো হবেই হবে, ওটাই ওইটা right। নাহলে তাল গাছে হবে, এই দুইটা উত্তরে ঠিক আছে, আর নাহলে আম গাছ আপনার এই তিনটেই হবে। ওই সবই কই লাইতেছেন আপনি, তো উত্তর কোনটা ঠিক হবে কম? ওই যে আপু যেটা বলছে প্রথমে একটা আর আমি বলছি একটা, ওইটাই সঠিক হবে, তাল গাছ, আর হলো আমি বলছি আম গাছ। আপু আসলে তাল গাছ আম গাছ দুইটাতে কোনোটাই না, আপনারা অন্য কিছু চেষ্টা করতে না, পারেন। অন্য কিছু না ভাই, আমাদের মাথায় তো এইটাই আইছে। আর অন্য কিছু যদি হয়ে থাকে সেটা হচ্ছে গাব গাছ। আপু শোনেন, দেশে তো অনেক গাছ রয়েছে তাই না? আপনারা বলছি আমি যে কোন গাছকে পুরুষের সাথে তুলনা করা হয়? আম আর গাছও না, গাব আমি গাছও তো না। বলতে পারতাম জাম গাছ আছে না, এটা তো আপনার মেয়েদের জন্য হয়, মেয়ের জাম গাছ হলো হলো হালকা অনেক, বাংলায় হালকা, পড়া যায়, হ্যাঁ, মানে অনেক বসলে নরম। পড়া যায়, বুঝছেন, এই জন্য বলছি আম গাছ, আমি শক্ত কথাই বলছি। যেমন মেহগুনি গাছ আছে, আকাশি গাছ আছে, অনেক ধরনের গাছ, ওগুলো তো বড়ই গাছ নরম আছে। গাছ, ওগুলা নরম গাছ, আপনার মেহগনি গাছ নরম, আম গাছ আর এই তাল গাছ আম গাছ তো নরম, আম গাছ তো তেমন শক্ত না। আম গাছ শক্ত আছে, আপনি বিশ্বাস না হলে যে পাশে আম গাছ আছে আমি না, আমি দেখাইতেছি। দেখছি আম গাছ তেমন শক্ত না। আমি বলছি আপনার এই যে কোন গাছকে পুরুষের সাথে তুলনা করা হয়? আপুই রাইট বলছে, আপনি কেন বুঝতেছেন না? আসলে আপনারা বুঝবেন না, কেন বুঝবেন? আপনারা তো মহিলা, পুরুষের জায়গা দিয়ে থাকতেন তাহলে বুঝতে পারতেন। শোনেন, রাস্তাঘাটে এভাবে মেয়েতে বিরক্ত করে না, যদি হয় দেওয়ার দেন, নাহলে আমরা যাই, আমরা সঠিক আসলে উত্তর দিচ্ছি বিরক্ত করার আপনাদের। কিছু না, আমি তো সুন্দর একটা মনে করেন যে সামাজিক একটা ধাঁধা ধরছি, এটা শিক্ষণীয় একটা, ঠিক আছে, যারা আমরা বুঝে। তো সঠিক উত্তরই হ্যাঁ। আপনারে দিছি, আপনি কি জন্য বারবার বলতেছেন? আসলে সঠিক আপনি- উত্তর তো দিছি আপনি আমরা। সঠিক উত্তরটা দেন নাই, আপনি দিলে আমি অবশ্য তাহলে আপনার আপনার টাকা সঠিক বলে উত্তর আপনি না বলে দেন। ভাইয়া, সঠিক উত্তরই বলছে, আপনি যদি দেওয়ার থাকে দেন, না হলে আমরা চলে যাই, অত ঝামেলা করার তো দরকার দিতাম। না নেই। না না, হ্যাঁ, ঝামেলা সেটাই। করে কি দরকার আছে? সঠিক উত্তর আমি পাচ্ছি না, আপনি চলো, দিতে পারছি না। টাকা দিবেন ঠিক না আছে, শুধু সকালে শুধু শুধু ঝামেলা চলো, করবেন। চলো। দর্শক, আমি আপনাদেরকে আবারও বলছি যে কোন গাছকে পুরুষের সাথে তুলনা করা হয়, যদি কারো জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে 10,000 টাকা পুরস্কার জিতে নেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।